সবাইকে আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ফায়ার অ্যালার্মের টুলস সম্পর্কে। ফায়ার অ্যালার্মের কাজে কি কি টুলস ইউজ হয় তার সাথে আমরা পরিচিত হব। এর মধ্যে ইম্পর্টেন্ট চিজ যেটা দেখতে পাচ্ছেন, এই যে একটা হলো মিটার। মিটার কিন্তু খুবই ইম্পর্টেন্ট চিজ যে কোনো কাজের ক্ষেত্রে, তা অবশ্যই বলবেন। তারপরে নেক্সট আমরা নিব এই যে কেবল পুলিং। এটা কেবল পুলিং এর ক্ষেত্রে কাজে আসে, কেবল যখন পুলিং করা হয়। তারপর আমরা নেব একটা হ্যামার। একটা হ্যামার তো বেসিকলি এটা সবাই জানেন লাগে। তারপরে যে টেস্টার, এগুলো সবার জানা আছে। তারপরে যে স্ক্রু ড্রাইভার, স্ক্রু ড্রাইভারের মধ্যে স্টার সিস্টেম আছে। এগুলো ফুল সেট আসে, আপনারা বলবেন যে এগুলো আমরা ফুল সেট ইউজ করি, ফুল সেট লাগবে। তারপর আপনার ওয়্যার কাটারের জন্য ওয়্যার কাটিং করার জন্য একটা ওয়্যার কাটার। তারপরে যে একটা প্লাসও সাথে ওয়্যার কাটারও কাটিংও হবে। তো এরকম বিভিন্ন আইটেম আছে, যে কাটিং এর ক্ষেত্রে অনেকগুলো আইটেম আছে, শুধু একটা না। আমি পরপর দেখাবো, আমাদের কাছে আছে অনেকগুলো। তারপরে যে ডিল, এই যে ব্যাটারি ডিল, যেটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে ব্যাটারি ডিল আপনারা বলবেন যে ব্যাটারি ডিলে কিন্তু বিভিন্ন স্ক্রু টাইট করার ক্ষেত্রে কাজে লাগে। তারপর একটা স্পিরিট লেভেল বলবেন। তারপরে এই যে মেইন ইম্পর্টেন্ট চিজ যেটা, এই যে ব্যান্ডার মেশিনটা, এটা হলো আমরা ব্যান্ডার মেশিন এর দ্বারা এটাতে ব্যান্ড করি। এটার মধ্যে কিন্তু আরেকটা আছে যেটা ম্যানুয়াল ব্যান্ডার, যেটা হাতের দ্বারা পাইপ ব্যান্ড করা হয়, ইএমটি পাইপ। আর এটা হলো আরজিএস পাইপের ক্ষেত্রে আমরা ইউজ করি। আরজিএস পাইপ কিন্তু মেশিনের দ্বারা করা হয়, ব্যান্ডার মেশিন। আর ইএমটি পাইপ যেটা, এটা কিন্তু আপনার হাতে ব্যান্ড হয়। আর একটা হাতে ব্যান্ডার আমাদের কাছে আছে। তারপরে যে দেখতেছেন কাটিং ডিশ, তারপরে যে এটা দিয়ে কিন্তু বিভিন্ন হোল করা হয়। এই যে বিভিন্ন বক্সের মধ্যে সাইজ যদি ছোট আসে, এই হোল চাকাটা দিয়ে হোলটা একটু বড় করা হয়। তারপর আপনার বিট ইউজ করা হয়, এই যখন ডিল মারবেন ডিল মেশিন এর মধ্যে। বেশিরভাগই 6 mm এর, 8 mm এর, 4 mm এর বিট ইউজ হয় ইলেকট্রিক্যালের পাইপে। তারপর আপনার গ্রাইন্ডার মেশিন ইউজ হবে কাটিং এর জন্য, যে সাথে দেখতেছেন এই যে গ্রাইন্ডার মেশিন। গ্রাইন্ডার মেশিন এখানে মূলত ছোটটা ইউজ হয়, বেবি গ্রাইন্ডার যেটা AG4 এর। এখানে বড় গ্রাইন্ডারের এরকম কোনো কাজ নাই ফায়ার অ্যালার্মে, ছোট গ্রাইন্ডারই চলে। তারপরে যে বিটের ক্ষেত্রে কিন্তু আরেকটা বিট আপনার 18 mm 20 mm এর ইউজ হয়। এটা সাইজ বুঝে এক রুম থেকে আরেক রুমে লাইন নেওয়ার জন্য কুলিং এর ক্ষেত্রে সেই বিটটা ইউজ হয়। এটা আপনার সাইজ অনুযায়ী ইউজ হবে। তারপর দেখেন এই যে আরেকটি ওয়্যার কাটার, এটা কিন্তু কারেক্ট সিস্টেমের, এটা দিয়ে কাটতে আরো একটু সুবিধা হয়, কেবলটা ছোলাতে একটু সুবিধা হয় এই কাটারটা দিয়ে। তারপর আমাদের সাথে আছে এখন মাল্টিমিটার। মাল্টিমিটার তো আপনারা সবাই চিনেন মোটামুটি কি কাজে আসে। আর ইলেকট্রিক্যাল কাজের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট মাল্টিমিটার। তো এই ছিল আজকের আমাদের টুলস গুলো ফায়ার অ্যালার্মের। খুব সিম্পল কিছু টুলস নিয়ে আমি আলোচনা করলাম। তা আরো অনেক টুলস আছে, যারা পুরান আছেন অবশ্যই আপনারা দেখতেছেন বা বুঝতে পারতেছেন যে সবগুলো টুলস আমি নিতে পারি না। এক হইছে ডিউটিতে আছি এবং কাজ চলতেছে সাইডে, বুঝতেই পারেন। তো ভিডিও বানানোর এরকম একটা সময় পাই না, যার কারণে সব টুলস একসাথে করতেও পারি না, ভিডিও বানাইতে পারি না। তো আজকে মোটামুটি কিছু একটা একসাথে করছি, এই জন্য ভিডিওটা দিলাম। আশা করি যারা নতুন আছেন আপনারা দেখলে আপনাদের অনেকটা হেল্প হবে এই ভিডিওটা যদি দেখেন ঠিকঠাক মতো। এইগুলোর নাম বলতে পারলো মোটামুটি কিন্তু ভালো একটা আনসার পাবেন ইন্টারভিউতে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট